হঠাৎ করেই আমার এক ঘনিষ্ঠ আত্মীয় ফোন করে বলল তারা বাসায় আসতেছে আর তারা আবার দেশি খাবার খেতে পছন্দ করে। তাই আমিও আর চিন্তা ভাবনা না করে তাড়াহুড়া করে বাসায় যা ছিল সেটা দিয়ে তাদের আপ্যায়নের আয়োজন শুরু করে দিলাম। এই তো প্রথমে আমি ডিম ভুনা করার জন্য ডিমগুলো ভেজে নিয়েছি। এবার সমস্ত মশলা দিয়ে ভালো মতো কষিয়ে এর মধ্যে ডিমগুলো দিয়ে দিয়েছি। এরপর এতে একটু টমেটো সস দিয়ে ভালো মতো কিছুক্ষণ নেড়ে চেড়ে ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে নিব। এবার আমি ছোট মাছটা বসিয়ে দেব। সেজন্য আমি আগে থেকেই সবজিটা কেটে রেখেছি। এবার আমি এতে একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব এবং পেঁয়াজ কুচি দিয়ে দেব। এরপর আমি এতে তেল লবণ দিয়ে গুঁড়া মাছটা দিয়ে হাত দিয়ে ভালো মতো মেখে নিব। এখানে আমি সবজির জন্য আলু বেগুন আর ডাঁটা কুচি কুচি করে নিয়েছিলাম। এরপর এতে একটু পানি দিয়ে অল্প আঁচে বসিয়ে রাখবো ঝোলটা না শুকিয়ে যাওয়া পর্যন্ত। এই তো গুঁড়া মাছের তরকারিটা হয়ে গেছে। এবার এটাকে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে কবুতর রান্নাটা বসিয়ে দেব। সেই জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার এরপর এতে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে এতে আদা রসুন বাটা ও সব মশলা একে একে দিয়ে দিব এবং কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো ভালো মতো কষিয়ে নেব। এর মাঝে আমি কবুতরের রান্নার মধ্যেও 1 চা চামচের মতো টমেটো সস দিয়েছিলাম স্বাদের ব্যালেন্সের জন্য। ঝোলটা শুকিয়ে গাঢ় হয়ে এলে এতে বেরেস্তা দিয়ে দেব। তো এর মধ্যে আমি রাইস কুকারে আবার ডাল সিদ্ধ করে ডালটা সিদ্ধ করতে দিয়েছিলাম। ডালটা সিদ্ধ হয়ে যাবার পর ডালটা বাগার দিয়ে দিয়েছি। আরেক চুলায় এবার আমি হাতে মাখিয়ে গরুর মাংসটাও বসিয়ে দেব। প্রেসার কুকারে রান্না হয়ে গেলে তেল আর ফোড়নটাও গরুর মাংসটাকে বাগার দিয়ে দেব। এবার আমি গরুর মাংসটাকে বসিয়ে দেব। সেজন্য আমি গরুর মাংসের মধ্যে পেঁয়াজ কুচি আদা রসুন বাটা মাংসে যত মশলা দিতে হয় সবগুলো একসাথে দিয়ে হাতে মাখিয়ে প্রেসার কুকারে দিয়ে বসিয়ে দেব। কয়েকটা শীষ উঠে গেলে এরপর নামিয়ে এটাকে আমি একটু বাগার দিয়ে দেব। তো গরুর মাংসটা এদিকে হয়ে যাক। এদিক দিয়ে দেখতে পাচ্ছি কবুতরের মাংসটাও এর মধ্যে হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এরপর এতে আমি পোলাওটা বসিয়ে দেব। পোলাওয়ের জন্য আমি আগে রাইস কুকারে পানি গরম হতে দিয়েছি। আমি শুধু চুলার মধ্যে চালটাকে ভেজে নিব। এরপর রাইস কুকারে ওই গরম পানির মধ্যে চালটা দিয়ে ওখানেই পোলাওটা রান্না করে নেব। এই তো এর জন্য আমি কড়াইয়ে পেঁয়াজ আদা রসুন একটু ভেজে কালার করে নিয়েছি। এবার এতে তেজপাতা এলাচি দারচিনিটাও দিয়ে দিয়েছি। এবার এতে পোলাও চালটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ভাজা শেষ হয়ে গেলে এটাকে রাইস কুকারে পানির মধ্যে দিয়ে দেব। পোলাওটা এদিক দিয়ে হতে থাকুক। এর মধ্যে আমি কচু বড়াটা ভাজবো। আর আমি এখানে লম্বা কচু বড়া ভাজার জন্য কুচি করে কেটে চালের গুঁড়ার মধ্যে সব মশলা দিয়ে কচুগুলোকে কোট করে নিয়েছি। এবার আমি এগুলোকে ওলটপালট করে ভেজে নেব। একেবারে কড়কড়া ভাজা যাকে বলে, মচমচা ভাজা। মচমচা করে ভেজে এগুলোকে আমি নামিয়ে নেব। এই তো সব রান্না বান্না শেষ। এবার আমি এই সব কিছু টেবিলে নিয়ে আসব। এই তো সব কিছু শেষ। এবার আমি এই সব রান্নাগুলোকে টেবিলে নিয়ে আসলাম। এই যে এখানে দই আছে, এই যে গুঁড়া মাছ, এই যে ঢেঁড়স ভাজি আর সালাদ, এই যে এখানে ডিম ভুনা রেখেছি, এই যে কচুর বড়া, পোলাও, এই যে কবুতরের মাংস, গরুর মাংস আর ডাল। এই আয়োজনে ছিল আজকে আমাদের। আলহামদুলিল্লাহ।
ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।